দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় কোটি মানুষের ভালোবাসায় চির বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সকাল থেকে লাখো কোটি মানুষের ঢল নামে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জনস্রোত আছড়ে পড়ে আশপাশের এলাকায়। এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে তিল ধারণের ঠাঁই ছিল না। সংসদ ভবন এলাকা থেকে কারওয়ান বাজার, আসাদ গেট থেকে মোহাম্মদপুর টাউন হল, আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শিশু মেলার কাছাকাছি পর্যন্ত এলাকার সড়কে বিপুল মানুষ জানাজায় অংশ নেন। বায়তুল মোকাররমের খতিব বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য, মায়ের জন্য সবার কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশিকুল আলমের প্রতিবেদন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল। আল্লাহু আকবার ধ্বনিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা। জানাজা পূর্ববর্তী বক্তব্যে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বড় ছেলে তারেক রহমান। এ সময় তিনি খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান হিসেবে তার ঋণ পরিশোধ করবেন তিনি। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এর আগে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে নানা ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন নজরুল ইসলাম খান। গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি বিদায় নিচ্ছেন। জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে কৃতজ্ঞতা জানান বিএনপির এই সিনিয়র নেতা। রাষ্ট্রীয় মর্যাদায় লাখো মানুষ ও দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। আপসীর নেত্রী হিসেবে শুধু দেশে নয়, বিশ্বজুড়েও তার খ্যাতি থাকবে অম্লান। ত্যাগ আর তিতিক্ষায় এগিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আশিকুল আলম, SA টিভি, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।